আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দুনিয়া থেকে চলে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিশাল বড় জান্নাত দান করছেন। তুমি তো আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার গোলামি করে দুনিয়া থেকে বিদায় হইছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আমার বন্ধু, আমার পাশের বাড়ি যে একটা কামার ছিল, লোহার কামার, আল্লাহ রব্বুল আলামিন আমার চাইতে মর্যাদা আমার কামারকে বেশি দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল। সকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু সেই কামারের দরজার সামনে হাজির। কামারের স্ত্রীকে বলেন, এত বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার স্বামীর মুনি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে মর্যাদা বেশি। আপনার স্বামীর কি আমাকে কিছু গুণ বলবেন? কোন কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর মর্যাদা বৃদ্ধি করে দিল? মহিলা ঘরে থেকে বলেন, আমার স্বামীর বড় ধরনের কোনো আমল নাই, আমার স্বামীর তাহাজ্জুদের নামাজের কোনো পাবন্দি নাই। একটা আমার স্বামীর ভিতরে গুণ ছিল, যখন মসজিদের মিনার থেকে চলে আসতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমার স্বামী আগুনের পার বসে ধাও কুড়াল বানাইতেন। আমার স্বামী রুহার কামার ছিল, যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ চলে আসতো, সে হাতুড়ি পিছনের দিকে উঠাইছে আর সামনের দিকে রাখতে পারে নাই। আমার স্বামী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ও জাহানের মালিক, আমার স্বামী আগুনের ওগো জাহানের মালিক, এই যে আমি আগুনের পার বসে কাজ করে, লোকেরা এলাকার মানুষ আমাকে লোহার কামাল বলে ডাকে,